আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি কলার খোসা দিয়ে আর ডাল দিয়ে তার ভিতরে ডিম ফেটিয়ে দিয়ে একটা রেসিপি করব। আমার কলার খোসা আর ডাল বাটা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এখন আমি আমার রেসিপির ভিতর দিয়ে দিছি। এখন আমি মশলাগুলো অ্যাড করব। যে জিরা বাটা, গরম মশলা বাটা, যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে যাতে মশলাটার সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এবার একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিব। এবার একটু ঝালের গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়ে এবার একটু ময়দা দিয়ে দিব। ময়দাটাও আমি হাত দিয়ে নেড়ে চেড়ে নিছি। এখন আমার চুলার তেল গরম হয়ে গেছে। আমার বেটারটা এবার কড়ার উপরে দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে ওটা চ্যাপ্টা করে করে বড় করে নিলাম। নেড়ে চেড়ে আস্তে আস্তে হালকাভাবে হালকা হাতে এই যে আমি বেটারটা সুন্দর করে মেলে মেলে বড় করে দিলাম। এই যে দেখো আমার বেটারটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা শিলার উপর রেখে কেটে নিছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই যে পিস কেটে নিছি। এখন এই রেসিপিটা আপনারা এমনিও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যার যেমন ইচ্ছা। দেখেন কত সুন্দর, এত সুন্দর স্বাদ হয়েছে রেসিপিটায়।